সময় পর্যন্ত আমরা যতটুকু দায়িত্ব গুরুত্বের সহিত পালন করি, কিন্তু দেখা যায় আমাদের সন্তানেরা যখন নাবালক থেকে সাবালকের দিকে ধাবিত হইতে থাকে, তখন থেকে আমাদের ভিতরে দুনিয়াবী চিন্তাধারাটা বেশি ঢুকে। তাদেরকে তখন আমরা আখিরাতমুখী শিক্ষা আর দিতে চাই না। এটা যেভাবে আমাদের ব্যক্তি জীবনে ক্ষতির কারণ হয়, ঠিক সেইভাবে সমাজে এর বড় প্রভাব পড়ে এবং একইভাবে তার মাধ্যমে জাতীয় ক্ষতিগ্রস্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। আর যখন সে সাবালকে উপনীত হইতে শুরু করে, তার শিশুকাল থেকে নিয়ে শুরু করে তাকে যদি আমরা নৈতিক শিক্ষা দিতে পারি, তাকে যদি আমরা কোরআন হাদিসের গণ্ডির ভিতরে রাখতে পারি, সে হোক ডাক্তার, সে হোক ইঞ্জিনিয়ার, সে হোক মাওলানা, সে হোক অন্য কোনো পেশার কোনো ব্যক্তিত্ব, তার জীবনে তার যেই পেশা গ্রহণ করতে মনে চায়, যেই দিকে তার আগ্রহ, সে সেদিকেই ধাবিত হবে, কিন্তু সাথে কোরআন হাদিসের দিক নির্দেশনা থাকবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা সন্তানেরা যদি শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করে, তারা যদি কোরআন হাদিসের উপরে থাকে, তাহলে বর্তমান সমাজকে বিবেচনা করে গুরুত্বপূর্ণ যেই ভয়াবহ অপরাধ বা ফাঁদে আমাদের সন্তানেরা পা দিচ্ছে, সেই সকল ভয়াবহ অপরাধের দিকে আমাদের সন্তানেরা ধাবিত হবে না। বলেন আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য একটি ভয়াবহ অপরাধ হচ্ছে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা। আমাদের সন্তানেরা যদি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে, তাহলে তারা মাদকের দিকে যাবে না। ঠিক কিনা বলেন? দেখবেন যেই সন্তানের ভিতরে বা যেই মানুষের ভিতরে ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু মাঝে মধ্যে মসজিদে যাওয়া আসা করে, এই সন্তানেরা মাদকের দিকে ধাবিত না। বলেন আলহামদুলিল্লাহ। অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ। কেউ আবার মাদক বিক্রির জন্য জুব্বা টুপি মাথায় দিয়া এরপরে মসজিদে যাইয়া নামাজ আদায় করে না, খালি খতিব সাহেব না থাকলে মাঝে মধ্যে নিজেই বক্তব্য দেয়, যাতে করে সমাজের মানুষ না বুঝতে পারে এ মাদক কারবারি। বলেন নাউজুবিল্লাহ। এটা তো হচ্ছে ভিন্ন কথা। কেউ মাদক সেবন করার জন্য এমন টালবাহানা তৈরি করে, আমি কোনোদিন বলেছি কিনা, আমি একদিন ঢাকা থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার নিয়তে বের হয়েছি। বগুড়াতে এসে একটা ফার্মেসিতে ওষুধ কিনবো, এই জন্য দাঁড়াইছি। মানে রিক্সাওয়ালাটাও পরিচিত, শ্বশুর বাড়ির পাশেই তার রিক্সার গ্যারেজ এবং বাড়ি। বলছে যে ভাই, তাইলে আপনাকে যেহেতু পাইছি, একটা ফার্মেসিতে নিয়ে যান। প্রায় রাত্রি 11:30 12টা বেজে গেছে। ওই সময় তো ফার্মেসিগুলো সচরাচর বন্ধ হয়ে যায়। বলতেছে যে অমুক জায়গায় ফার্মেসিগুলি খোলা থাকবে, চলেন তাহলে ওইখানে নিয়ে যাই। তো ওনার সঙ্গে যাই, আমি দাঁড়ানোর পরে ফার্মেসি থেকে আমি ওষুধ নেই নাই। এমন অবস্থায় একেবারে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি আমার এমনভাবে ধরছে যে ভাই, সারাদিন ভিক্ষা করে আমি টাকার জোগাড় করতে পারি নাই, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, এমন দুরবস্থা দেখেই মায়া লেগে গেল। বলে যে ওষুধ কিনবো, টাকা নেই, দোকানদার দেয় না। দোকানদার কত দেবে? আপনি হুজুর মানুষ, আপনি একটু সহযোগিতা করেন। রিক্সাওয়ালা আমাকে দূর থেকে ইশারা দিতেছে না দেওয়ার জন্য। আমি তো রিক্সাওয়ালার দিকে খেয়াল করি নাই। আমি পকেট থেকে ভাই করে সুন্দর করে 100 টাকা দিয়ে দিছি। এখন মানে সে চায় আমার কোলে নিয়ে দোয়া করবে। রিক্সাওয়ালা বলে যে হুজুর দিলেন তো 100 টাকা, এখন তো ওইটা দিয়া ওই মাদক দ্রব্য ক্রয় করে খাবে। আমি বলি কেমন? তো অসুস্থ, ও পারতেছে না ওষুধ কিনতে। বলে ওই ভান ধরে এখানে দাঁড়ায় আছে, এই দোকান থেকে ওষুধ দিতেছে না, ও এমন কিছু ওষুধ কিনবে, কিনে এইটা মিশাইয়া খাবে, এটাই ওর নেশার কাজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলি তো আমরা যারা সাধারণ আছি, ভালো মানুষ আছি, ওই দিকে যারা যাই না, আমাদের তো ওই ব্যাপারে কোনো ধারণা নাই। এখন বলেন কি, দিলে দিয়ে 100 টাকায় জ্বলে গেল, এখন ওর কাছ থেকে ফেরত নেওয়ারও কায়দা নেই। এর মধ্যে আমি মানে এই রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে উঠতে পেছনে তাকায় দেখি নাই। মানে ও বুঝতে পারছে যে রিক্সাওয়ালা আমাকে বলে দিতেছে, এই জন্য ও ভাবছে যে হয়তো আমি যদি আবার ফেরত চাই বা যে কোনো কারণে।
যে এই যে একটা দুরবস্থা চলতেছে, যদি ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ আমাদের সন্তানদের ভিতরে আমরা তৈরি করে দিতে পারি, তাদের সঙ্গে যদি মসজিদ মাদ্রাসার কালেকশন থাকে, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক থাকে, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক থাকে, স্বাভাবিক একটা সম্পর্ক, একেবারে গভীর এবং নিবিড়ভাবে না, স্বাভাবিক একটা সম্পর্ক থাকলেও এই ভয়াবহ অপরাধে ইনশাআল্লাহ আমাদের সন্তান জড়িত হবে না। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আছে আরো কত ধরনের যে কত অপরাধ আছে, কোনটার কথা বলবো, যে ভয়াবহ অপরাধগুলিতে দুঃসঙ্গ, মানে কি বলে, অসৎ সঙ্গ আমাদের সন্তানদেরকে গ্রাস করে ফেলতেছে। এরপরে আরো বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ আছে যেগুলি আমরা টেরও পাই না। একটা সময় মানুষেরা জুয়া খেলার জন্য ওই গ্রামগঞ্জের বাঁশ ঝাড় তলায়, পুকুরের পাড়ে, এরপরে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে বসে বসে গোপনে পলায়া পলায়া জুয়া খেলতো। এগুলো মনে হয় আপনারা জানেন না, খালি আমি হুজুর মানুষ ওয়াজ করার জন্য এই তথ্যগুলো সংগ্রহ করছি। কি বলেন, আপনারা জানেন না? এক সময় কিন্তু এরকম করতো, কিন্তু এখন জুয়া খেলার এমন আধুনিক পদ্ধতি তৈরি হয়েছে যে মসজিদের মধ্যে বসে বসেও যদি জুয়া খেলে, অন্য কেউ দেখলে মনে করবে মোবাইল থেকে কোরআন শরীফ বের করে পড়তেছে। বলেন না হুজুবিল্লাহ। এমন সুযোগ তৈরি হয়ে গেছে। এখন আমাদের অনেক মুরব্বী কেরাম আছেন যারা মোবাইলে বুঝেই যে মোবাইল তৈরি হয়েছে গেলে কথা বলার জন্য, আর এরপরেও কথা বলার জন্য কোন জায়গায় টিপ দিয়ে ধরলে ভালো করে শব্দ শোনা যাবে এটাও বুঝে না। এই জন্য ওই যে 5 বছরের 7 বছরের নাতি নুৎকুর যারা আছে ওদেরকে বলে একটু সাউন্ডটা জোরে দিয়ে দাও তো, মুখে কল দিছে, ওর সাথে একটু কথা বলতে হবে। আর বাকি যে কি আছে এই জগতে কিন্তু মুরব্বিয়ানে কেরামের কোনো খেয়াল নাই, ফিকির নাই, বা জানেও না। কিন্তু এই জেনারেশনের, আমাদের ইয়াং জেনারেশন বিশেষ করে এই কৃষ্টি কালচারের সঙ্গে এমনভাবে মিশে গেছে, মিশে গিয়ে তাদের শুধু নৈতিক পদস্খলন হচ্ছে না, তারা শুধুমাত্র অন্যায়ের সঙ্গে জড়াচ্ছে না, তারা মহা অন্যায়ের সঙ্গে জড়িয়ে নিজেও শেষ হয়ে যাচ্ছে, সমাজকেও রসাতলে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে আমাদের কলিজার টুকরা সন্তান। সন্তান যদি আপনার হয়, আপনার সন্তান যদি অপরাধের সঙ্গে জড়ায়, মাদকের সঙ্গে জড়ায়, জুয়ার সঙ্গে জড়ায়, নেশার সঙ্গে জড়ায়, সমাজে অন্যান্য যেই সকল ভয়াবহ অপরাধগুলি হয়, এই অপরাধের সঙ্গে যদি জড়ায়, আপনি চিন্তা করতে পারেন সন্তান আমার প্রতি হইলে আমার হবে হুজুরের কি? মনে কি এরকম বলে না যে অপরাধ করলে আমি করতেছি, তোমার সমস্যা? আবার বলে আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমারটা নিয়ে তুমি চিন্তা করো, আমারটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এরকম বলে না অনেকেই? এগুলি হচ্ছে চূড়ান্ত ভুল ধারণা। সমাজে একজন ব্যক্তি যদি অপরাধ করে, এই অপরাধটা ক্যান্সারের মতো ভয়াবহ রূপ ধারণ করে একজনে থাকে না। একজন মানুষের মানব দেহের নির্ধারিত একটি জায়গায় যদি ক্যান্সার ধরা পড়ে, এইটা মুহূর্তের মধ্যে অল্প সময়ের ভিতরে পুরা শরীরে ছড়িয়ে পড়ে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে কোনো অপরাধ যদি সমাজে সংগঠিত হয়, আর এই অপরাধের মূলোৎপাটন যদি না করা হয়, এই অপরাধ সমাজের একজন ব্যক্তির ভিতরে থাকে না, এই অপরাধ একইভাবে ছড়াইয়া ছিটাইয়া সমাজের প্রত্যেকটি মানুষের উপরে এই অপরাধের ভয়াবহ কালো থাবা আঘাত করে। বলেন নাউজুবিল্লাহ। এটা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সবার মধ্যে চলে যায়। এই জন্য আপনার কলিজার টুকরা যদি অপরাধের সঙ্গে জড়াইয়া পড়েন, আপনার কলিজার টুকরা আপনার একার কলিজার টুকরা থাকে না, সকলের কলিজার টুকরা হয়ে যায়। আর সকলের কলিজার টুকরা হওয়ার কারণে এই ভয়াবহ অপরাধের শিকার সমস্ত মানুষেরা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তান শুধু আপনার সন্তান না, আপনি জন্ম দিয়েছেন, আপনি জন্মদাতা পিতা, আপনার উপরে যেমন দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আপনার সন্তানকে শুধরানোর জন্য অন্য সকলেরই এরকম দায়িত্ব রয়েছে। ঠিক কিনা বলেন? একটা সময় সমাজে যদি একজন ব্যক্তি অপরাধ করত, তাহলে সমাজের একজন মাতা মুরব্বী থাকতো,
যে অমুকের কাছে গিয়ে বিচার দেওয়া হবে তোমার সন্তানের নেব অথবা তোমার নামে, সোজা হয়ে যাইতো, আর ভয়ে কোনো কথা বলতো না যে অমুক মুরব্বীর কাছে বিচার গেলে কঠিন বিচার হবে। আর এখন সন্তান যার বিচার করবে সে, অন্য কেউ যদি যত বড় অপরাধই করুক, সন্তান যদি বিন্দু মাত্র শাসন করে, তাইলে যেই ব্যক্তি শাসন করে তার উপরে ডবল শাসন করা হয়। আমার সন্তান আমি বুঝবো, তুমি কি, তুমি খাওয়াও না পড়াও, অপরাধ করছে আমার ছেলে করছে। এগুলি আমাদের সন্তানদের জন্য কল্যাণ বয়ে আনে না অকল্যাণ বয়ে আনে, ঠিক কিনা বলেন? আমার সন্তান যদি কোনো অপরাধ করে থাকে, আর এর জন্য যদি তার কোনো মুরব্বী, তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো পড়শি যদি তাকে শাসন করে থাকে, তাহলে তাকে সাধুবাদ জানানো দরকার, ঠিক কিনা বলেন? যে ভাই আপনাকে ধন্যবাদ, আমার সন্তানটা অপরাধ করছে, আপনি তাকে শাসন করেছেন, আপনাকে ধন্যবাদ। আর ছেলেকেও শাসাইয়া দেওয়া যে আবার যদি কোনোদিন অন্য কেউ দেখে, তাহলে আমি আরো বলে দিব তোমাকে যাতে আরো কঠিন শাসন করে। আজকে আমরা যারা উপনীত বয়সে পরিণত হয়েছি, আমরাও শাসন করতে চাই না, ওই ভয়ে যে কার না কার ছেলে কিছু বললে আবার আমার ঘাড়ের উপরে দোষ আসবে, থাকা যার সন্তান সে যা পারে তাই করুক। এজন্য আমরাও কিছু বলি না। একটা সময় দোকানে মুরব্বীদের সামনে যুবক ছেলেপেলেরা চা পান করতো না, এটাকে আদবের বর খেলাপ মনে করতো, যে দোকানে মুরব্বীরা বসে আছে ওইখানে আমরা কেমনে যাই, ওইখানে যাই আমি কিভাবে চায়ের অর্ডার দিই, ঠিক কিনা বলে? আর এখন মুরব্বীদের সামনে দোকান থেকে সিগারেট নিয়ে মুরব্বীর সামনে, এরপরে ধরায়া এই প্রথম পুরা মুরব্বীর মুখের দিকে মারি, কি বলেন? কয়ে ওই দূরে দিয়ে কি করবো, এটার ঘেরানটা কেমন ছিল, স্বাদটা কেমন ছিল, মুরব্বী দিয়ে শুরু হোক। এই যে নৈতিক অবক্ষয় আমাদের ভিতরে দেখা দিচ্ছে, আমাদের সকলের ভিতরেই হালকা পাতলা বলদ থাকার কারণে বিভিন্ন কিছুর অনিয়ম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুর দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন ব্যক্তি, তিনার সন্তানকে প্রায় 7টি নসিহত করেছেন। কোন কোন মুফাসসিরিন কেরামগণ এটাকে আবার ভেঙে 9টি করেছেন। লোকমান আলাইহিস সালামের এই নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহত পবিত্র কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহতগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই নসিহত লোকমান আলাইহিস সালামের সন্তানের প্রতি নসিহত, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক বাবা প্রত্যেক সন্তানের জন্য নসিহত করা লাগবে। বলে সুবহানাল্লাহ। এই নসিহতগুলি যদি আমাদের সন্তানেরা গ্রহণ করতে পারে, তাহলে তারা মাদকাসক্ত হবে না, তাদের নৈতিক পদস্খলন হবে না, তারা অন্যায়ের সঙ্গে জড়াবে না, তারা সমাজের সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাদের মাধ্যমে ইসলাম দেশ এবং মানবতা সেবা লাভ করতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের সেই নির্দেশগুলি কোট করে দিয়ে পবিত্র কোরআনুল হাকিমে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের ওয়াজের কথা বলছেন। আর যখন লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মহাজুলুম। বলেন নাউযুবিল্লাহ। শিরকের উপরে ইতিপূর্বে আমরা হালকা পাতলা কিছু আলোচনা করেছি।
আর আমাদের ধারণা আছে। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহর কোন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সমস্ত গুনাহ খাতাগুলি ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করতে পারি না। কি বলেন, আমরা আল্লাহর সঙ্গে শিরক করতে পারি? আমরা যদি বুঝি, আমরা যদি জানি, কোনোভাবে যদি আমাদের হৃদয়ে ধারণা হয় এটা শিরক হয়ে যাচ্ছে, এর থেকে 100 হাত নয় 1000 কোটি মাইল আমাদের দূরে থাকতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অসংখ্য অগণিত কর্মকাণ্ডকে উলামায়ে কেরামগণ শিরক হিসাবে আখ্যায়িত করছেন, মানুষের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাচ্ছেন, জানাচ্ছেন। কিন্তু আরেক শ্রেণীর লোক বলতেছে হুজুর এরা কি জানে, আমরাই সব জানি। বলেন নাউযুবিল্লাহ। বলে সেই শিরকের দিকে তারা ধাবিত হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে তিনার সন্তানদেরকে নসিহত করে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে সন্তানদেরকে নসিহত করছেন, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নির্দেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখওয়াতিন ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার নির্দেশ দিচ্ছেন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে সন্তানকে, যে হে সন্তান, তুমি জেনে রাখো পৃথিবীর জমিনে ছোট কোনো কিছু যদি কোনো পাথরের মধ্যে লুকায়িত থাকে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বলেন আলহামদুলিল্লাহ। আসমান জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি, এমনকি সমুদ্রের তলদেশের অতল গহ্বরে একটি বালুর সঙ্গে আরেকটি বালু পানির ঢেউয়ের সঙ্গে ঘর্ষণ হওয়ার ফলে যেই শব্দ হয়, ওই শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট শুনতে পায়। সন্তানকে যদি এই শিক্ষা দেওয়া হয় যে সন্তান তুমি যা করো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, সব দেখেন, কি অপরাধ করে গোপনে করে তুমি পার পাইতে পারবা, এমন কোনো অপরাধ নাই। মিসাল দিয়ে, উপমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, যত ছোট জিনিস হোক, আপনার থেকে আপনার কোনো কাজ হোক যা মানুষের নলেজে নাই, মানুষের দৃষ্টির বাইরে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট রূপে দেখতে পান এবং শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকেই দিতে পারি, দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আমাদের সন্তানদেরকে শিক্ষাগুলি দেওয়ার দরকার আছে না নাই? অনেক সময় দেখা যায় পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহারের বিষয়ে যখন আলোচনা করলাম, ওই ইয়ারকির চলে, মানে মজা করে সন্তান ছোট, দেখা যায় জিদ করে 2 বছরের একটা বাচ্চা মাকে অথবা বাবাকে একটা বাটি দিয়ে অথবা একটা চামচ দিয়ে বাড়ি দিতেছে। হয় বাবাই কয়, না মায়ে বলে দাও দাও, আরো জোরে দাও, আরো জোরে দাও, এরকম বলে না? অথবা যদি অন্য কাউকে আঘাত করতে যায় মজার ছলেই বলে। এটা কিন্তু মজা, নিছক মজা, কিন্তু এই মজাটা তাদের জন্য অকল্যাণকর। বলেন নাউযুবিল্লাহ। যখন পিতার সম্মুখে সন্তান মায়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে যায়, অথবা মায়ের সম্মুখে যখন সন্তান পিতার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে যায়, হোক সে ছোট হোক সেটা সে না বুঝে করুন, কিন্তু ওই সময় তাকে শিক্ষা দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? না না, খবরদার, এটা তোমার আম্মু, তুমি তোমার আম্মুর সঙ্গে দুর্ব্যবহার করতে পারো না, তো এটা তোমার আম্মু, তোমার আম্মুর সঙ্গে এরকমটা তুমি করতে পারো না। তাকে এই শিক্ষা দেওয়া দরকার, নাকি দাও খুব সুন্দর হইতেছে, এই শিক্ষা দেওয়া দরকার।
আমরা বলি যে এটা তো মজার চলে, আনন্দ করি, কিন্তু শুরু থেকেই তার কচি মেধায় যেই বিষয়টা ঢুকবে ওই বিষয়টা তার মরণের আগ পর্যন্ত তার মেধার মধ্যে থেকে যাবে। এই জন্য আমরা ছোট থেকেই নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব, আল্লাহর ভয় তাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের আরো একটি উদ্ধৃতি, আরো একটি নসিহত করে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাব ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের সেই নসিহত করে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টিতে আমাদের খুব কঠিনভাবে গুরুত্বের সহিত শিক্ষা নিতে হবে। লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে বলছেন, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আর আমরা অনেক পিতামাতা আছি, আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না। আছে না নাই? অনেকে আছে নামাজের কথা বলি না। পিতামাতার বয়স হয়ে গিয়েছে 50-60-70 বছর, আর সন্তানের বয়স হয়ে গিয়েছে 30-40-50 বছর, কিন্তু এখনো পর্যন্ত পিতা সন্তানকে নামাজ পড়ার কথা বলতে পারে নাই। আর সন্তানেও মানে পশ্চিম দিকে ফিরে আসার খাওয়াও শেখে নাই। এমন সন্তান আর এমন পিতা মাতা আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই কথাটাকে আমি বানায় বলতেছি। অনেক পিতা আছেন এক ওয়াক্ত নামাজও ছাড়েন না, কিন্তু তিনার সন্তানাদি এক ওয়াক্ত করেন না, এমনকি জুম্মার সময়ও খুঁজে পাওয়া যায় না। এমন থাকতে পারে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পিতাকে নির্দেশ দিচ্ছেন লোকমান আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে সন্তানকে নামাজের নির্দেশ দিতে বলেন। সুবহানাল্লাহ। নামাজের নির্দেশ সন্তানকে পিতা আগে দিবে নাকি তাবলীগের লোকজন আগে দিবে, নাকি পীর মুরিদের লোকজন আগে দিবে, নাকি মসজিদের ইমাম সাহেব আগে দিবে? আগে তো সন্তানকে নামাজের তাগিদ দিবে পিতা। বলেন সুবহানাল্লাহ। পিতা সন্তানকে নামাজের তাগিদ কখন থেকে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে ব্যাখ্যা করে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, কয় বছর হয়? ভালো করে বুঝে রাখবেন। কয় বছর হয়? 7 বছর। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সুস্পষ্ট রূপে বয়সের কথা ব্যাখ্যা করে বলেছেন। যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও, নামাজের কথা বলো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ আদায় না করে প্রয়োজনে তাদেরকে শাসন করো, মাইর দাও। এখানে শাসনের সরাসরি আরবি শব্দ প্রয়োগ করা হয়েছে ওয়াদরিবুহুম আলাইহা, আর দরাবা ইয়াদরিবু শব্দের অর্থ হইতেছে মাইর দেওয়া। এই মাইর দেওয়াটা হাত দিয়ে হইতে পারে, লাঠি দিয়ে হইতে পারে, মানে যেইটা দিয়ে দিলে কাজ হবে ওইটা দিয়ে দেওয়া। 10 বছর পরে একজন সন্তান নামাজ তরক করবে, এটা একজন পিতা সহ্য করতে পারে না। কিন্তু পিতার বয়সই হয়ে গিয়েছে 40-50 বছর, নিজেই তো নামাজ পড়ে না, সন্তানকে কখন করবে? বলে যে হুজুর আমার তো অবস্থা খারাপ, এজন্য তো সন্তানকে বলতে পারি না। কিন্তু নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইতিপূর্বেও আলোচনা করেছি। অন্যান্য সকল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড়
কি বলেন, আছে নাকি? ওযু করতে পারো না, তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজ আদায় করো। অসুস্থ হয়ে গেছো, দাঁড়ায় নামাজ আদায় করতে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। শুয়ে পারো না, আজ আপনি ভেটকায় রইছো, ওই ভেটকানো অবস্থায় নামাজ আদায় করো। কিন্তু নামাজের কোনো মাপ নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজই ছেড়ে দিই। আর যেগুলির দরকার নাই ওগুলো অনেক আমল আছে, ছাড়তে রাজি নেই। যেমন ধরেন আব্বা মারা গেছে, হুজুরদেরকে বছরে একদিন দাওয়াত দিয়ে খাওয়ানো, মানে সব ছুটে গেলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা ছুটে না। কিন্তু হুজুরদের কোনোদিন যদি দাওয়াত দিয়ে না খাওয়ায়া খালি নিজে নিজে দোয়া করেন, খেতেও আল্লাহ তাআলা আপনার আপনাকে মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ ছাড়ার সুযোগ নেই। অনেক নফল আমল আছে, আমরা অনেক গুরুত্ব দিয়ে আদায় করি, কিন্তু ফরজের কোনো খবরই নাই, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব মানবতাকে শিক্ষা দিচ্ছেন, সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। শুধুমাত্র নামাজ তুমি পড়ো এই শিক্ষা নয়, তোমার মাধ্যমে, তোমার নসিহতে, তোমার দাওয়াতে, তুমি যেই কমিউনিটিতে বসবাস করবা, এই সমাজে বসবাস করবা, এই সমাজে তুমি নামাজ প্রতিষ্ঠা করবা, বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠার সবক দিচ্ছেন। আর আমরা আমাদের সন্তানদের চাকরি বাকরির অজুহাতে, লেখাপড়ার অজুহাতে, অথবা বয়স কমের অজুহাতে আমাদের সন্তানদেরকে আমরা নামাজই পড়তে বলি। কিন্তু পিতা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব, সন্তান নামাজ না আদায় করলে সন্তানকে নামাজ আদায় করাতে হবে। এটা 18 বছর বয়সের পরে নয়, যখন 7 বছর বয়স হবে সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে। আর যদি 10 বছর বয়স হয়ে যায়, এরপরে যদি নামাজের অলসতা করে, অবহেলা করে, প্রয়োজনে মায়ের দিয়া হইলেও নামাজ আদায় করাইতে হবে। কারণ হচ্ছে নামাজ এমন একটি ইবাদত, সন্তান যদি নামাজ পরিত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ক্ষমা পাবে না। এজন্য সে সাধারণ হওয়ার আগে তার যদি 5 ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে ওঠে, তাহলে সে আর নামাজ ছাড়তে পারবে না, বলেন আলহামদুলিল্লাহ। সে আর ছাড়তেই পারবে না। দেখবেন যারা নামাজ ধরে তারা আর ছাড়তে পারে না, একেবারে বুঝে হয়ে যায়, মুরব্বি হয়ে যায়, একেবারে কনকনে শীত, ওযু করতে পারে না, এরপর ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে এসে উপস্থিত হয়, বলেন আলহামদুলিল্লাহ। যত ব্যস্ততাই থাক, বলে আগে নামাজ। কারণ নামাজ এমন একটি ইবাদত, নামাজের মজা যেই ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার সব ছেড়ে দিতে পারবে, কিন্তু নামাজ ছেড়ে দিবে না, বলেন সুবহানাল্লাহ। আর যখন আমার আপনার সন্তানেরা 7 থেকে নিয়ে 10 বছর বয়সের মধ্যে নামাজি হয়ে যাবে, নামাজ যখন সে ধরে ফেলবে, এই সন্তানকে পারিপার্শ্বিক যত অপরাধ আছে এই অপরাধগুলি স্পর্শ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান মাদকের সঙ্গে জড়াবে না, এই সন্তান সন্ত্রাসের সঙ্গে জড়াবে না, এই সন্তান অপরাধের সঙ্গে জড়াবে না, এই সন্তান বেয়াদবির সঙ্গে জড়াবে না। কারণ এই সার্টিফিকেট আমি খতিব সাহেব দিচ্ছি না, এই সার্টিফিকেট সরাসরি দিচ্ছেন মহান আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব থেকে তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন, কারণ নামাজ সর্বপ্রকার অন্যায় অনাচার এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পিতা হিসাবে আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব আমাদের আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন, আছে না নাই? আমরা নামাজ আদায় করবো না, আমাদের সন্তানদেরকে নামাজ আদায় করাবো, এটা কি সম্ভব হবে? এই জন্য পিতা সন্তান,
মাতা সন্তান সকলকেই নামাজি হইতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। পিতা যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে সন্তানকে নামাজের নির্দেশ দিতে পারবে। আর যদি পিতা নামাজ আদায় না করে ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন দেখে অথবা মোবাইল চাপে, আর সন্তানকে যদি বলে যাও আযান দিছে মসজিদে, যাবে সন্তান? যদি বাড়ি থেকে ঠেলে ঠেলে বেরও করে দিতে পারেন তাহলে সন্তান দোকানে যায় বসে বসে আড্ডা মারবে অথবা বন্ধু বান্ধবের সঙ্গে মিলে কোনো অপরাধের সঙ্গে জড়ায় যাবে। এই জন্য আমাদের সন্তানদেরকে, হয়তোবা ইতিপূর্বে আমার সন্তানটা বড় হয়ে গেছে আর বলতে পারি নাই, আমার দায়িত্ব ছিল বলতে পারি নাই, আজকের প্রয়োজনে সন্তানের সঙ্গে বসে ঘরোয়া মাসওয়ারায় বসে সকলকে নিয়ে বসে যে তোমাদেরকে তো নামাজের নির্দেশ দেওয়ার কথা ছিল আমার, তোমরা যখন শিশু ছিলা, 7 বছর ছিলা, 7 থেকে 10 বছরের মধ্যে, 10 বছর পরে যদি নামাজ আদায় না করো তাহলে তোমাদেরকে মাইরে পিটে হলেও আমার নামাজি বানানোর দায়িত্ব ছিল, কিন্তু আমি তো সেই দায়িত্বটা পালন করতে পারি নাই বাবা। এই আমার জীবনে বড় একটা ভুল হয়ে গেছে। আর নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আদায় না করলে তুমিও জাহান্নামে যাবা, তোমার কারণে আমারও জাহান্নামে যাওয়া লাগবে। চলো বাপ ছেলে, বাপ মেয়ে, তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই মিলে আমরা নিজেরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচি। আজ থেকে যেন আমাদের কারো আর নামাজ পরিত্যাগ না হয়, এরকম একটা সবক, সংক্ষিপ্ত একটা সবক আমরা সকলে বাড়িতে গিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ? সকলে বলে ইনশাআল্লাহ। প্রয়োজনে আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম যেই কাজটি করেন, যখন দেখেন যে শরীরের অবস্থা ভালো না, শরীর কাঁপে, খাইতে পারে না, মাথার মধ্যে ঝিমঝিম করে, বিছানায় থেকে উঠতে পারে না, বয়স 60-এর উপরে চলে গেছে, মনে হয় আর বাঁচবে না, তখন সন্তানদেরকে ডাকে, বলে আসো। কি বলে, ওই অমুক জমিটা, অমুক জমির দলিল অমুক জায়গায় আছে, কিন্তু জমিটা একটু ক্যারফা ছিল, ওই যার কাছ থেকে কিনছিলাম তার কাছ থেকে কেনার সময় এরকম একটা ত্রুটি করে কিনছিলাম, এখন এটা খারিজ করার সময় এই ঝামেলা হইতে পারে, এগুলো কিন্তু তোমরা একটু দ্রুত মিটাইয়ে নিও। আমার তো সময় শেষ বাবা, অমুক জায়গায় অমুক জমিনটা আছে, ওই দিক থেকে যদি এইভাবে হামলা আসে তাহলে এইভাবে ওইটাকে ছানতে হবে, এতদিন তো আমি এইভাবে জবরদখল করে খাইছি, তোমাদেরও এই কৌশল অবলম্বন করে এই জমিনটা খাওয়া লাগবে। অথবা অমুকের কাছে গোপনে কিছু টাকা রাখছিলাম, তোমাদেরকে জানাইছিলাম না, তার এইভাবে প্রফিট দেওয়ার কথা ছিল, আমি যদি মারা যাই সে হয়তো বা নাও করতে পারে, তো তার সঙ্গে একটু যোগাযোগ করে নিয়ে হয়েছে, আব্বাই বলছিল এখন প্রফিট যেটা হয় এটা আমাদেরকে দিয়ে, আর মূল টাকাটা যখন দেওয়া লাগে দিয়ে দিন। এইভাবে কি বলেন, সন্তানদেরকে নিয়ে নসিহত করে না? কিন্তু সন্তানেরা যে জাহান্নামের পথে চলতেছে, বাবা আমি তো মরে যাইতেছি, বিষয় সম্পদ যা আছে আছে, না বা নাই নাই, তোমরা কিন্তু আল্লাহর পথে চলো, তোমরা কিন্তু রসুলের তরিকা মোতাবেক চলো, আমি মরার পরে তোমরা যদি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মোতাবেক না চলো তাহলে হয়তোবা তোমাদের কারণে আমার কবরে আযাব হবে, তোমরা আমাকে শাস্তিতে ফেলাইও না। এমন নসিহত করা মুরব্বি আমাদের সমাজে কম না বেশি? একেবারে নাই বললেই চলে। জমি জমার হিসাব পাই পাই করে সন্তানদেরকে বোঝাই দিয়ে যায়, বিষয় সম্পদের হিসাব সন্তানদেরকে পাই পাই করে বুঝাই দিয়ে যায়, কিন্তু আখিরাতের হিসাবের স্মরণই করাই না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পিতা হিসাবে আরো নসিহত আছে, আরো 3-4টা আছে, এখন তো মাত্র 3-4টা বললাম, আরো 3টা আছে, বেসিক আরো 3টা আছে, এরপরও শেষ হইল না। এরপরে নির্দেশ দিয়েছেন যে আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এখানে আরো 3টা আছে এক আয়াতের মধ্যে। দেখি, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, আর এগুলি করতে গিয়ে যত বালা মুসিবত আসে এই বালা মুসিবতের ব্যাপারে সবর ধারণ করবা, সবর এখতিয়ার করবা। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে সমস্ত নসিহতের ভিতরে একটা নসিহত যদি শক্তভাবে পালন করাইতে পারি তাহলে বাকিগুলি ইনশাআল্লাহ তাদের হৃদয়ে প্রতিস্থাপিত হবে। সেই একটি হচ্ছে আমরা সকলেই আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। সকলেই জবান খুলে বলেন ইনশাআল্লাহ। তাদেরকে নামাজের ব্যাপারে শক্তভাবে নসিহত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান